আজ রবি অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মিথুন রাশিতে 3টি গ্রহের অর্থাৎ শুভ গ্রহের সহ অবস্থান, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র। একটি রাশিতে যখন 3টি শুভ গ্রহের সমাবেশ ঘটে তাকে আমরা বলি ত্রিগ্রহী যোগ। ত্রিগ্রহী যোগ অশুভ গ্রহ দ্বারা হয়, 3টি অশুভ গ্রহ দ্বারা হয়, আবার শুভ গ্রহ দ্বারাও হয়। আজ যে ত্রিগ্রহী যোগটা হয়েছে মিথুন রাশিতে বৃহস্পতি, চন্দ্র এবং শুক্রের, এই ত্রিগ্রহী যোগ কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই বা যুক্ত নেই। এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি এই ত্রিগ্রহী যোগ হয় তাকে আমরা বলি রাজ লক্ষণ যোগ, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, চন্দ্রের এই 3টি শুভ গ্রহের যে সমাবেশ এবং শুভভাবে অর্থাৎ বুধের ভাবেই কিন্তু, বুধ হচ্ছে শুভ গ্রহ, বুধের ভাবেই কিন্তু এই 3টি শুভ গ্রহের সমাবেশ এবং শুভ গ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। জন্মকালীন কোনো জাতক জাতিকার যদি শুভ গ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ হয়, যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তার উপর, তাহলে সেই জাতক জাতিকা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পান এবং এই ধরনের ত্রিগ্রহী যোগ অত্যন্ত বিরল। এই ধরনের ত্রিগ্রহী যোগ দেখা যায় না। আজ হচ্ছে ধৃতি যোগ। ধৃতি যোগ থাকবে রাত্রি 10টা 15 মিনিট পর্যন্ত। ধৃতি যোগও অত্যন্ত শুভ। ধৃতি কথার অর্থ হচ্ছে ধৈর্য বা সংকল্প। আমাদের সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি নিত্য যোগ, তার মধ্যে যে 8ম যোগ হচ্ছে ধৃতি যোগ। এই ধৃতি যোগের জাতক জাতিকারা অত্যন্ত ধৈর্যশীল, সংযম এবং অত্যন্ত সংগ্রামী প্রকৃতির হয়। তারা জীবনের যে কোনো সাফল্যের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত সংগ্রাম করে, সংগ্রাম করতে এরা ভালোবাসে এবং ধৃতি যোগের জাতক জাতিকারা কিন্তু সম্মানীয় হয়, সমাজের সম্মানীয় ব্যক্তি হয়। ধৃতি যোগের জাতক জাতিকারা পরোপকারী, দানশীল এবং ধৃতি যোগের জাতক জাতিকারা বিদ্বান এবং বহু গুণের অধিকারী হয়ে থাকেন এরা। ধৃতি যোগে যখন ধৃতি যোগ থাকবে, আজকে ধৃতি যোগ, এই ধৃতি যোগে যে কোনো শুভ কাজ শুভ হয়, যেমন গৃহপ্রবেশ। আজকের দিনটি নয়, কারণ আজকে মল মাস চলছে, মল মাসে নয়, তবে যে কোনো শুভ মাসের ক্ষেত্রে বলবো যে ধৃতি যোগ গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, ভূমি পুজো, নানাবিধ মাঙ্গলিক ক্রিয়া ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে। বা নতুন কিছু ব্যবসার, যদি কোনো আপনি নতুন ব্যবসা শুভ আরম্ভ করবেন, সেই দিন ধৃতি যোগে আরম্ভ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। ধৃতি যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি শুভ গ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন এবং ধৃতি যোগের যেদিন পড়বে সেই দিন যদি আপনি গণেশজির উদ্দেশ্যে 108 বার ওং গাং গণেশায় নমঃ মন্ত্র পাঠের মাধ্যমে 21টি দুর্বা অর্পণ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরিয়ে যেতে পারেন, অবশ্যই সাফল্য হবে। আজকের দিনটি আপনারা গণেশের উদ্দেশ্যে 108 বার মন্ত্র পাঠ করবেন
এবং তার পাশাপাশি 21টি দূর্বা অর্পণ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরোন, সাফল্য অবশ্যই আসবে, অবশ্যই সাফল্য পাবেন। সে আপনার এডুকেশনের ক্ষেত্রে হোক, বা কর্মক্ষেত্রে হোক, বা ব্যবসা ক্ষেত্রে হোক, বা নানা রকম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেই হোক, আজকের দিনটি সাফল্য আসবে। আমি যে পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব হচ্ছে রুচক যোগ নিয়ে। রুচক যোগ মঙ্গলের অবস্থানের উপর হয়। মঙ্গল যদি মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে, বা মকর রাশিতে অবস্থান করে, মঙ্গলের তুঙ্গি স্থান, এবং তার কেন্দ্রে বা ত্রিকোণভাবে যদি লগ্ন অথবা রাশি থাকে বা চন্দ্রের অবস্থান থাকে, তবেই কিন্তু ত্রিকোণ, বিশেষ করে রুচক যোগের সৃষ্টি হয়। অর্থাৎ মেষ রাশিতে যদি কারোর দেখা যায় যে মঙ্গল অবস্থান করছে এবং তার কেন্দ্রভাবে যদি চন্দ্র অবস্থান করে, বা ত্রিকোণভাবে যদি চন্দ্র অবস্থান করে, বা কেন্দ্রভাবে লগ্ন অবস্থান করে জন্মকালীন, বা ত্রিকোণভাবে যদি অর্থাৎ পঞ্চম বা নবমভাবে যদি লগ্নের অবস্থান থাকে, তবেই রুচক যোগ হয়। এবং রুচক যোগের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়, প্রশাসনিক কর্মের এদের সাফল্য আসে। রুচক যোগের জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়ে থাকেন। বিশেষ করে যারা বাজনাদার হন, অর্থাৎ সঙ্গীত জগতে নানা রকম ইনস্ট্রুমেন্ট যারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা সাফল্য পেয়ে থাকেন, যেটা আমরা দেখেছি R.D. বর্মনের জন্মছকে এই রুচক যোগ। এই ধরনের বহু মানুষের ক্ষেত্রে যারা খেলাধুলার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন, এই রুচক যোগ কিন্তু তাদের জন্মছকে দেখা যায়। রুচক যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ, এবং আমাদের যে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে এই রুচক যোগ হচ্ছে একটি শ্রেষ্ঠ যোগ। রুচক যোগে জাতক জাতিকাদের রাজকীয় সম্মান লাভ করে এরা। রুচক যোগে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি ঘটে এদের। রুচক যোগে জাতক জাতিকারা প্রশাসনিক কর্ম এবং চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে এরা কিন্তু সাফল্য পেয়ে থাকেন। জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ আপনার যে কোনো শুভ কার্যের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু বিড়ম্বনা। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ
8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যে নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে এরকম গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পশ্চিম উত্তর দিক, শুভ রং নীল এবং সাদা। 5 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের, কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং মীন রাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত সাফল্য।